শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে। আর বসত ঘরে আগুন জ্বলছে। পাশে অনেকগুলো টিনের ঘর আছে, এই ঘরগুলো আক্রান্ত হতে পারে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সাবেক সাংসদ মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার বসত ঘরে আগুন জ্বলছে। সামনে এখান দিয়ে আরেকটা ঘর আছে, সেখানে আগুন জ্বলছে। পাশে বাড়ির অন্য মানুষের টিনের ঘর আছে, একটু পরেই সেগুলো আক্রান্ত হতে পারে বসত ঘর থেকে আগুন লেগে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ফেনী ৩ আসনের সাবেক সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন দিয়েছে। আগুন জ্বলছে। আগুন জ্বলছে 3টি ঘরেই। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অবস্থান করছি ফেনী 3 আসনের সাবেক সাংসদ মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে। দুর্বৃত্তদের দেয়া আগুনে জ্বলছে তার গ্রামের বাড়ি। আপনারা দেখছেন আগুন দুর্বৃত্তদের দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু দর্শকবৃন্দ, আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে অনেকগুলো টিনের ঘর আছে, এগুলো যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিস না আসলে পার্শ্ববর্তীতে যে ঘরগুলো আছে এগুলো আক্রান্ত হতে পারে। সামনে বসত ঘরের সামনে যে ঘরটা আছে দেখেন, এখানেও আগুন জ্বলছে। তার বাড়ির কাছারি, সামনে ঘর এবং দুর্বৃত্তদের আগুন দেয়া আগুনে ফুটছে সাবেক সাংসদ মাসুদউদ্দিন চৌধুরীর গ্রামের বাড়ি। মূল ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মাসুদউদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাচ্ছে সবকিছু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী 3 আসনের সাবেক সাংসদ মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে অবস্থান করছি। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে তার গ্রামের বাড়ি। আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী ছাড়া আর কেউ নেই। দাউ দাউ করে আগুন জ্বলছে, ছড়িয়ে পড়তে পারে আশেপাশের বসত ঘরগুলোতে। আপনারা দেখছেন সব পুড়ে যাচ্ছে। আমরা এখানে অবস্থান করছি সেখানে। আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী ছাড়া কেউই এখানে নেই। পাশে আতঙ্কিত বাড়ির মানুষগুলো আতঙ্কিত হয়ে আছে। যে কোনো মুহূর্তে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুনের লেলিহান শিকার ছড়িয়ে ফেলতে পারে।
এখানে বাড়ির অন্যান্য প্রতিবেশীরা বলছেন মুখোশ পরা একদল দুর্বৃত্ত সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় তার গ্রামের বাড়ির। আপনারা দেখছেন তার সামনে ছোট ঘরগুলো পুড়ে যাচ্ছে। আপনারা দেখছেন অন্যান্য ঘরগুলো যে কোনো মুহূর্তে লেলিহান শিকায় পড়ে যেতে পারে, পুরো বাড়িতেই ছড়িয়ে পড়তে পারে। শুধু দর্শকবৃন্দ, আপনারা এখনো অবস্থান করছি ফেনী ৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে, যেখানে কিছুক্ষণ আগেই মুখোশধারী দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে বলছিলেন বাড়ির অন্যান্য প্রতিবেশীরা। মূল ভবনে পাশের যে একটা ছোট্ট ঘর ছিল এটাতে দাও দাও করে আগুন জ্বলছে, সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে আগুন। মূল ভবনে আগুন জ্বলছে। বাড়ির একজন বাসিন্দা পানি ছিটানোর চেষ্টা করছে। দেখছেন ফায়ার সার্ভিস না আসলে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে এই ঘরগুলো আক্রান্ত হতে পারে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন ফেনী ৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবকিছু। আপনারা দেখছেন তার গ্রামের বাড়ির মূল ভবনেই আগুন জ্বলছে। পাশে অনেকগুলো ঘর আছে, এগুলো আক্রান্ত হতে পারে কিছুক্ষণের মধ্যে। স্থানীয় এলাকাবাসীও আসছে না। আপনারা দেখছেন আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে অবস্থান করছি, আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনেই পুড়ে যাচ্ছে সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়ির সব ঘরগুলো। আপনারা দেখছেন তার গ্রামের বাড়ির যে মূল ভবনটা আছে এটাতেই আগুন দাউ দাউ করে জ্বলছে, ছড়িয়ে পড়তে পারে সারা বাড়িতে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। বাড়ির এক প্রতিবেশী বলছিল মুখোশধারী দুর্বৃত্তরা ৪০-৫০ জন এসে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়, এখন কাউকে দেখা যাচ্ছে না। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন ফেনী ৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়ির যে কাছারি আছে, সামনে যে ঘর আছে তার সেই মূল বসতঘর তিনটাতেই আগুন দাউ দাউ করে জ্বলছে। পাশে প্রতিবেশীর একই বাড়িতে টিনের ঘর আছে, যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী ছাড়া বাড়ির কয়েকজন প্রতিবেশী ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমরা একটু আগে সংবাদ পেয়েছিলাম যে গতকাল হাই স্কুল মাঠে জনসভায় আসলে মাসুদ উদ্দিন চৌধুরীর বিগত সময়ের কর্মকাণ্ডের ব্যাপারে তারা বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছিল। আজকে এই মুহূর্তে দুর্বৃত্তদের আগুন দেয়া আগুনে মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাড়ির প্রতিবেশীরা বলছিল ৪০-৫০ জন মুখোশধারী দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে তারা চটকে পড়েছে। আপনারা দেখছেন তারা প্রতিবেশীরা এই বালতি করে পানি নেবানোর জন্য ব্যর্থ চেষ্টা করছেন।
শুধু দর্শকবৃন্দ, আমরা আরেকটু অন্ধকার দিকে দেখাবো। মানুষরা, বাড়ির প্রতিবেশীরা খুবই আতঙ্কে আছে। যে কোনো মুহূর্তে ঘরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে। পাশের ঘরগুলো। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন ফেনী 3 আসনের সাবেক সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাচ্ছে সব। তার বসতঘরের সামনে যে ছোট ঘরটা ছিল সেটাও পুড়ে যাচ্ছে। এরপরে আপনারা কাছারি দেখছেন, কাছারিতেও আগুন জ্বলছে। কাছারিতে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির প্রতিবেশীরা বলল, একেবারে প্রতিবেশীরা বলল যে 40-50 জন মুখোশধারী দুর্বৃত্তরা এখানে এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। আপনারা দেখছেন দাউ দাউ করে যাচ্ছে। আমরা সাংবাদিকেরা রয়েছি এখানে। আপনারা দেখছেন মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ ছিল, কিন্তু ওয়ান সময় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানকে নির্যাতন এবং রিমান্ডের বিষয়ে তারেক রহমানের উপরে নির্যাতনের বিষয়ে 3টি ঘরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গতকাল সোনাগাজীর একটা জাতীয় সমাবেশ হয়েছে, সেখানে বক্তব্য কয়েকজন বিক্ষুব্ধ কর্মী এখানে এবং চেষ্টা করছে। আমরা কয়েকজন কর্মী তারা ভাঙচুরের চেষ্টা করছি। 3টি ভবনেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুড়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পাশের ঘরগুলোতেই আগুনের লেলিহান শিকা ছড়িয়ে পড়তে পারে। বাড়ির অন্যান্য পরিবারগুলো আতঙ্কিত অবস্থায় আছে। শুধু দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে ফেনী 3 আসনের সাবেক সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার গ্রামের বাড়ির যে বসতঘর, কাছারি, ছোট রেস্ট হাউস যেটা আপনারা দেখছিলেন সবগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাড়ির অন্যান্য প্রতিবেশীরা বলল যে 50-60 জন মুখোশধারী দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনগুলো ছড়িয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে টিনের ঘর আছে, যে কোনো মুহূর্তে টিনের ঘরগুলো আক্রান্ত হতে পারে। কয়েকজন বিক্ষুব্ধ জনতা আমরা দেখছি ভাঙচুর চালাচ্ছেন। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মাসুদউদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন তার মূল বসতঘর, যেটা গ্রামের বাড়ির যে বসতঘর যেটা আছে সেটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাশে যে ঘরগুলো আছে, টিনের ঘরগুলো আছে, যে কোনো মুহূর্তে ওগুলো আক্রান্ত হতে পারে। প্রতিবেশীরা, অন্যান্য প্রতিবেশীরা আতঙ্কিত অবস্থায় আছে। আপনারা দেখছেন। শুধু দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছিলাম, সাংবাদিকেরা অবস্থান করছি। আপনারা দেখেন ফেনী 3 আসনের সাবেক সাংসদ মাসুদউদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাচ্ছে তার কাছারি, বসতঘর, রেস্ট হাউস থেকে শুরু করি দেখছেন। আমরা কয়েকজন সাংবাদিক এখানে অবস্থান করছি। আপনারা দেখছিলেন ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাচ্ছে, ঘরগুলো পুড়ে যাচ্ছে। আপনারা দেখছিলেন। শুধু দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছি অগ্নিসংযোগ করা
সেই বাড়িতে আপনারা দেখছেন ফেনী ৩ আসনের সাবেক সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তার বসতঘর, রেস্ট হাউস, এরপরে যে সামনে কাছারি আছে সেটাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বাড়ির অন্যান্য প্রতিবেশীরা তারাও আতঙ্কিত অবস্থায় আছে। আপনারা দেখছেন দর্শকবৃন্দ, তার গ্রামের বাড়ির মূল বসতঘর সবগুলোতে আগুন দেওয়া হয়েছে। আমরা জানতে পারলাম মুখোশধারী 50 জন দুর্বৃত্ত সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এটা রেস্ট হাউস, ছোট একটা রেস্ট হাউস। তার মূল ঘরের মধ্যে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়ির মূল ভবন, সেখানেও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাচ্ছে। একসাথে তার বসতঘর, তারপরে সামনে ছোট্ট রেস্ট হাউস, এরপরে কাছারি, সবগুলোতেই একই অবস্থা।